কথা অগ্নির সাথে বাড়িতে ফিরতে না চাইলে সবাই বুঝিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই কথা লেডিস হোস্টেলে ছিল। সেখান থেকে অগ্নি তাকে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু কথা স্পষ্ট জানিয়ে দেয় সে বাড়িতে ফিরবে না, অগ্নি যেন এখান থেকে চলে যায়। অগ্নি বলে, তুই কি ভাবছিস এই সবকিছু তোর জন্যই হয়েছে? তুই আর কখনো মা হতে পারবি না, আমি আর কখনো বাবা হতে পারবো না, এই জন্যই তুই নিজেকে দোষারোপ করছিস। কথা মনে মনে বলে, হ্যাঁ পাচক মশাই, এটাই সত্যি, আমি আর আপনাকে কষ্ট দিতে পারবো না। এরপর অগ্নি কথা কলিকে বলে, আমি কিন্তু তোর মনের কথা বুঝতে পারছি, তুই এটাই ভাবছিস তো আমি তোর জন্য কষ্ট পাচ্ছি। তুই যদি আমার জীবন থেকে চলে যাস তাহলে আমার সব কষ্ট শেষ হয়ে যাবে। কথা বলে, হ্যাঁ আমি আপনাকে মুক্তি দিতে চাই। এ কথা শুনে অগ্নি ভীষণ আঘাত পায়। সে কথাকে বলে, আমাদের কিটো চলে যাওয়াতে আমি কি কষ্ট পেয়েছি, আমার মনের ভিতর কি হচ্ছে আমি সেটা তোকে বুঝাতে পারবো না, কিন্তু তুই না থাকলে আমি ভালো থাকতে পারবো না। প্লিজ কথা, তুই ফিরে চল। কথা কলি বলে, আমি আর ফিরতে চাই না, আপনারা ফিরে যান, আমার যা বলার আমি তো সব চিঠিতে লিখে এসেছি। এরপর অগ্নি বলে, তুই তো অনেক সাহসী মেয়ে, তাহলে তুই কেন এরকম করছিস? তুই তো সবকিছু যুক্তি দিয়ে বিবেচনা করিস। কথা উত্তর দেয়, আমি যুক্তি দিয়েই বিবেচনা করছি, আমি আপনার জীবনে না থাকলে আপনি ভালো থাকবেন, তাই আমি আপনাকে মুক্তি দিতে চাই। এসব কথা শুনে অগ্নি তার পকেট থেকে ডিভোর্সের লেটারটা বের করে কথা কলিকে বলে, তুই সামান্য একটা কাগজের জন্য আমাদের সম্পর্কটা ভেঙে দিতে চাইছিস, তাই তো? অগ্নি তখনই ডিভোর্স লেটারটা ছিঁড়ে ফেলে দেয়, আর তখনই কথা ছুটে গিয়ে অগ্নিকে জড়িয়ে ধরে। এরপর অগ্নি তাকে রাজি করায় বাড়িতে ফিরে আসতে এবং বলে, তোকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। পরবর্তী দিশে আমরা গুয়ো বাড়িতে দেখতে পাই, সেখানে অগ্নির দাদু অনেক ছটফট করছিল। অগ্নি এবং বাকিরা কথাকে নিয়ে বাড়ি আসবে সে অপেক্ষায়। অগ্নির দাদু রেনুকে বলে, ওরা এত দেরি করছে কেন? অগ্নির ঠাম্মি বলে, এত ছটফট করলে যখন তখন তুমি অসুস্থ হয়ে যাবে, তখন কে দেখবে? ঠিক তখনই অগ্নি কথাকে নিয়ে বাড়িতে হাজির হয়। বাড়িতে ঢুকতে কথা কান্নায় ভেঙে পড়ে এবং বলে, আমাকে খালি হাতে আসতে হলো। তখন তার ঠাম্মি বলে, খালি হাতে কোথায়, তুমি তো এই গুয়ো বাড়িতে দুহাত ভরে অনেক কিছু দিয়েছো, আজ কেন এসব কথা বলছো? তুমি কি করে ভাবলে তুমি চলে গেলে আমরা ভালো থাকবো? ঠাম্মির মুখে এসব কথা শুনে কথা কিছুই বলতে পারে না, শুধু কাঁদতে থাকে। এরপর অগ্নির ঠাম্মি বড় বৌমাকে বলে, কথার জন্য গরম দুধ নিয়ে এসো। তিনি কথাকে উদ্দেশ্য করে বলেন, তুই চলে যাওয়ার পর কর্তামশাই কতটা কষ্ট পেয়েছে তুই কি জানিস? তখন কথা দাদুর কাছে চলে গিয়ে বলে, আমি আর কখনো এইভাবে চলে যাব না দাদু। অগ্নির দাদু বলে, তোমাকে আমরা যেতে দিলে তো তুমি যাবে। এরপর অগ্নি এসে কথাকে বলে, উপরে চল, একটু বিশ্রাম নিবি। কিন্তু অগ্নির দাদু বলে, এখন একটু নিজের স্ত্রীর প্রতি খেয়াল রাখো, যত্ন নেও। অগ্নি রেগে গিয়ে বলে, সব সময় আপনি কেন আমাকেই দোষারোপ করেন? ঠিক তখনই অগ্নির মা এসে পরিস্থিতি সামলে নেয়। তিনি অগ্নির হাতে দুধের গ্লাস দিয়ে বলে, কথাকে নিয়ে উপরে যাও। শেষ দৃশ্যে দেখা যায় কথা যখন উপরে যাচ্ছিল তখন চিত্রা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ইশারায় উপরে যেতে বলে। এরপর চিত্রা মনে মনে বলে, যতই তুমি হাসো না কেন কথা কলি, তুমি তোমার সন্তানকে আর ফিরে পাবে না। এই গুয়ো বাড়ি সবাই জানে তোমার সন্তান মৃত, আর এই বাড়ির প্রথম বংশধর হবে আমার অঙ্কিতের সন্তান। এতদিন আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। এই ছিল কথা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।